নমস্কার বন্ধুরা, রিনা রসুই আপনাদের সবাইকে স্বাগত। আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। বাচ্চা বড় সকলেরই প্রিয় হেলদি এবং টেস্টি এই জলখাবার। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দক্ষিণ ভারতীয় একটা রেসিপি, উত্তাপাম। এই উত্তাপাম সকাল বা বিকালের জলখাবার হিসাবে খুবই একটা ভালো খাবার। তা চলুন দেখে নিই আমার এই ভিডিওটিতে কিভাবে উত্তাপাম তৈরি করে থাকি। উত্তাপাম তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। তার মধ্যে দিয়েছি হাফ কাপ সুজি আর 1/3 কাপ টক দই। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব। এখানে আমি জল নিয়েছি 1/3 কাপ মতো। এবার আস্তে আস্তে জলটা ঢেলে আমি এই ব্যাটারটা মেখে নেব। এরপরে রেস্টের জন্য আধ ঘন্টা মতো আমি রেখে দেব। এবারে আমি চাটনি তৈরি করার জন্য নিচ্ছি নারকেল কোড়া, রোস্টেড ছোলা ও বাদাম, 1 মুঠো পুদিনা পাতা, 1 মুঠো ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা কুচানো, 2 চামচ টক দই আর স্বাদ মতো লবণ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপরে আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন আমি পেস্টটা করেছি, কিন্তু আরেকটু জল লাগবে, তাই জন্য আমি আরেকটু জল দিয়ে এটাকে আবারও একটু পেস্ট করে নেব। চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে আমি এটা ঢেলে রাখছি। তারপরে এর মধ্যে আমি তড়কা দেব। আর আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি তেঁতুলের জল দিলাম, আপনারা যদি মনে করেন লেবুর রসও দিতে পারেন। এবারে আমি তড়কা দেওয়ার জন্য এখানে একটা হাতা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা। এবারে আমি তড়কাটা চাটনির ওপরে ঢেলে দিলাম। চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমার আধ ঘন্টা হয়ে গেছে। সুজির মধ্যে জল অনেকটাই টেনে নিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল। তারপর আবার আমি ভালোভাবে মেখে নেব। সুজির মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো গাজর, ধনে পাতা, লঙ্কা, পেঁয়াজ কুচানো, স্বাদ মতো লবণ, আদা কুচানো আর 1 চামচ মতো জিরে। এগুলো ব্যাটারের মধ্যে দিলে উত্তাপামের টেস্ট ভীষণ সুন্দর হয়। এবারে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ বেকিং সোডা। এবার এই সোডাটা দিয়ে ব্যাটারটাকে আবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। উত্তাপামের ব্যাটার খুব একটা পাতলা হবে না, ঠিক এই রকম হবে। এবারে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাইং প্যান। তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে এবারে আমি ব্রাশ করে নেব। এবারে হাতার মধ্যে ব্যাটারটা নিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব এবং হাতার পিছন দিক দিয়ে একটু ছড়িয়ে দেব। এটা খুব পাতলা হবে না। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচানো, ধনে পাতা, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচানো। আর আমি ছড়িয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ ও গোলমরিচ গুঁড়ো। এবারে আমি চারিপাশ দিয়ে একটুখানি তেল দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে ঢাকা দিয়ে 4 মিনিট মতো রেখে দেব, কারণ সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবারে আমি ঢাকাটা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। দেখুন একটা উত্তাপাম আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। ঠিক একইভাবে আমি আর একটা উত্তাপাম তৈরি করব। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন উত্তাপাম খেতে কতটা টেস্টি এবং হেলদি একটা খাবার। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমি যে সব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান
সবার আগে পাওয়ার জন্য। দেখুন আর একটা উত্তাপামও আমার তৈরি হয়ে গেছে। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।